আলেম কখনো ইচ্ছা করে গুনাহ করবে না, যদি অজান্তে অনিচ্ছায় গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। তাহলে সাধারণ মানুষের তুলনায় একজন আলেম তার চলাফেরা ভিন্ন। সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় বাম হাতে কিছু পান করবে, খাবে। একজন আলেম ইচ্ছা করে বাম হাতে কিছু পান করবে না, খাবেও না। যদি ভুলে কিছু হয়ে যায় সাথে সাথে আস্তাগফিরুল্লাহ। একজন আলেম ইচ্ছা করে দাড়ি ছোট করবে না, যদি অজান্তে কোনো ঘটনা চক্রে পড়ে হয়ে যায় ইস্তেগফার করতে দেরি করবে না। একজন আলেম কখনো বেপরদা নারীর সাথে উঠা বসা করবে না, বেগানার সাথে চলবে না। অজান্তে যদি কোথাও কিছু হয়ে যায় সাথে সাথে তওবা করে আস্তাগফিরুল্লাহ পরে ফিরে যাবে। একজন আলেম নামাজ বা জামাআত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবেন, এর থেকে দূরে থাকবেন না। ইচ্ছা করে জামাত ছাড়বেন না, ইচ্ছা করে তাকবীর উলা ছাড়বেন না। যদি কোনোদিন অজান্তে কোনো ব্যস্ততায় হয়ে যায় আল্লাহর কাছে নত হইয়া তওবা করতেও দেরি করবে না। এখন যদি দেখেন আলেম ইচ্ছা করে বাম হাতে পানি পান করে, ইচ্ছা করে দাড়ি কাটে, ইচ্ছা করে বেপরদায় চলে, ইচ্ছা করে গুনাহ করে, তাহলে কোরআন অনুযায়ী তাকে আলেম বলা যাবে না। হ্যাঁ, আলেম নামে বলা যাবে, কাজে সে রাসূলের দুশমন। আল্লাহর আদালতে সে আলেম না, রাসূলের আদালতে সে আলেম না। এই আলেমকে রাসূলের হাদিসে স্পষ্ট আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, কিয়ামতের দিনে আলেমকে আল্লাহ ডাকবেন, এই আলেম তুই ইলম শিখছো দুনিয়া কামাই করার জন্য, মানুষ তোকে মাওলানা বলবে, মানুষ তোকে বাহবাহ দিবে, মানুষ তোকে মাথায় করে নাচবে, সেই পাওয়া তো দুনিয়াই পেয়ে গেছো, আজ আমার কাছে কিছুই নাই, জাহান্নামে যাবে। সহিহ হাদিস। আপনারা তো টাঙ্গাইলের মানুষ, আবার সহি ছাড়া কিছু বুঝেন না। হ্যাঁ, সিরাজগঞ্জের মানুষ ওই পুরা, আমরা এই উত্তরবঙ্গকে এক লাইনেই ধরি, বুঝেন না? আমগো পাঁচকল্লি দেখলেও অনেকের কেমন যেন একটু ভিতরে ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়। আমগো দেওবন্দীদের নাম শুনলে কেমন কেমন জানি একটু মনে করে। আমরা কেমন কেমন মনে করি না, আমরা মুহাম্মদের উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে বুকে লাগাইতে চাই। আমরা সালাম দেই, সালাম নেই, কারণ আমরা পাক করতে চাই না। একটা টুপিকে কেন্দ্র করে একটা দল একটা আলাদা আলাদা নজর দিব, এটা মদিনার আদর্শ হতে পারে না। আওয়াজও বোঝা যায় যে একটু পাক করনেওয়ালাদের অন্তরওয়ালা লোক এখানে আছে, আওয়াজে বোঝা যায়। এরা বসে আছে, তিল পাইলে আগামীকালকে তাল বানাবে, তিল পাইলে তাল বানাবে। আল্লাহ হেদায়াত দান করুন। আফসোস, ও ভাই, ও মুসলমান, আল্লাহ কয়জন? তোমরা এখানেও দ্বন্দ্ব, আল্লাহ নিয়েও দলাদলি আছে নাকি এখানে? আল্লাহ কয়জন? সবাই একমত? হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ ভালো করে যুবকেরা মুখস্থ করো বাবা। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ। খ্রিস্টানদের ধর্ম আলাদা, আদর্শ। ইহুদির ধর্ম আলাদা, আদর্শ। বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ। মুসলমানের ধর্ম আলাদা না এক? আদর্শ এক। আল্লাহ, কোরআন, হাদিস, কাবা, দুনিয়াতে আসাও নাকি আপনারা লুঙ্গি পরে আছেন? এই কোরআনও এক, হাদিস এক, আল্লাহ, শেষ নবী, দুনিয়াতে আসছি আমরা সবাই নাকি আপনারা আলাদাভাবে আসছেন? আমরা দুনিয়াতে আসার সময় মাথা জমিনে আগে আছে, আপনাদের ভাব আসছে আগে। বুঝেন, কথা বুঝেন? যাওয়াও কাফন কয়টা? কালার। সিরাজগঞ্জ ওয়ালাদের কাফনের কালার হবে অন্যরকম, তাবলিগ ওয়ালাদের কাফন আলাদা, সংখ্যা আলাদা না এক? কবরের সাইজও, কবরে ফিডাইয়া রাইখা মাটি দিয়া সব বিদায়ের পরে
কবরে ফেরেশতা আসবে, সবার কবরে 2 জন করে, তাও প্রশ্ন হবে 3টা, সবার বেলায় আলাদা না এক? যুবকের আমার কথাগুলো বুঝতে পারলা বাবা? তাহলে আমাদের সব এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, দ্বীন এক, ধর্ম এক, আশা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। দ্বন্দ্ব করো কেন? দলাদলি করো কেন? আরে বাবার 5 ছেলে 5 লাইনে চলে, বাপ ভাই ভাইদের মধ্যে একটু তর্ক লাগে না? এই জন্য কি মাইক লইয়া প্রচার করে, এই লাগছে আজকে আব্বার লাগে আম্মার সাথে ভাইয়ের সাথে প্রচার করে। তুমি প্রচার করো কেন? এই নিমক হারাম, ফেসবুকে বিরোধিতা করো কেন? আর একদল মুসলমানের বেঈমানকে হাসাও কেন? নাস্তিকদেরকে হাসাও কেন? তোমার মুসলমান ভাইয়ের যদি কিছু থাকে তুমি পাশে যাও, না পারলে চুপ থাকো। বেঈমানকে হাসাবার সুযোগ দিয়া সব গুনাহগার তুমি হচ্ছ কেন বলো? তোমার রাসূল কি শিখাইছে তোমাকে? আবার তুমি বয়ান করো গীবত করা হারাম। তুমি তাবলীগের বিরুদ্ধে ফেসবুকে লেখো কেন? তুমি দেওবন্দীদের বিরুদ্ধে লেখো কেন? আলাদা আলাদা দল বানাইছো কেন বলো? আমাদের আল্লাহ এক, যে যেই লাইনে থাকো, তুমি তাবলীগ, তুমি চরমনাই, তুমি উজানি, তুমি পীরের কাছে যাও না, যে যেখানে, আমাদের মূল টার্গেট আমরা ইসলাম চাই, আমরা আল্লাহ চাই, আমরা মদিনা চাই, আমরা জান্নাত চাই। আমাদের টার্গেট তো পেটে ব্যথা, হোমিওপ্যাথি ডাক্তার ঔষধ দেয় একরকম, এলোপ্যাথিক ডাক্তার ঔষধ দেয় ভিন্ন রকম। ঔষধ যে লাইনই দেখ, উদ্দেশ্য তো এক, যে পেট ব্যথা ভালো হয়। আমরা আল্লাহ চাই, নবী চাই, ইসলাম চাই, জান্নাত চাই। আর সেই চাওয়াটা যদি তাবলীগের মাধ্যমে হয়, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? আমরা জান্নাত চাই না? আমরা সুন্নাত চাই না? আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই না? সেই চাওয়াটা যদি পীরের কাছে গেলে হয়, আলহামদুলিল্লাহ। এবার বলবা ত্রুটি, হ্যাঁ ত্রুটি নাইকা, রাসূলের হাদিস সমস্ত বনি আদম ভুলের পর্দায় আটকানো, সবাই। কিন্তু ওই ভুল করেওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে দাবি যে তওবা করে, যে ভুলটা স্বীকার করে। ভুল নাই কেন? তোমার একদিকে গুণ আছে, আর একদিকে তোমার দুর্বলতা আছে, কি নাই? কথার কথা, একদল ভাই আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, ঠিক না? আর একদল ভাই তারা বুকের উপরে বাঁধা আছে না? না, সে মনে করে আমি নাভির নিচে হাত বাঁধার কারণে আমি একটু দুর্বল, সে মনে করে, খুব খেয়াল করে না। আবার আমি তাকে কি মনে করি, সে বুকে হাত বাঁধে ঠিক, এই দিকটা যদি সে আগাইয়াও থাকে, তার তো দাড়ি নেই। কথা বলেন না? তার দাড়ি, পর্দা যদি এটা হয়, তাহলে সে ওই দিক থেকে দুর্বল না? কথা বলেন না কেন? এখন যদি আমি বলি তুমি বুকে হাত বাঁধো, যা করো, এটা নিয়ে দ্বন্দ্ব নাই, তোমার যে দাড়ি নাই, তোমার যে পর্দা নাই, তোমার সালাম দেওয়া যাবে না। এইভাবে যদি আমরা চলি, তাহলে এই জমিনে ইসলাম এই পর্যন্ত আসছে, সামনে আর যাবে কিনা অসম্ভব। আমার রাসূলের আদর্শ কি? রাসূল জীবনে কাউকে গালি দেন নাই, রাসূল জীবনে চোখ গরম করে কারো দিকে তাকান নাই। আমার মায়ার নবী কোনদিন কাউকে গালি তো দেনই নাই, কেউ গালি দিলে তার জবাবও দেন। একজনকে আপনি ধাক্কা দেওয়া শিখছেন। আমি আজকে সিরাজগঞ্জের সচেতন সবাইকে বলি, আপনারা কথার কথা, আমার মধ্যে এই 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 দোষ আছে, আপনি একটা লিস্টি করবেন, হাফিজ সাহেবের মধ্যে এই দোষ। সেই দোষের জন্য আপনি আমাকে কয়েকদিন কাছে এসে বুঝাইছেন এবং ভোর রাত্রে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে আমার জন্য হেদায়েতের দোয়া করছেন। বলেন, এমনি মদিনার ইসলাম আপনি কায়েম করবেন? এত সোজা? আপনি কয়েকদিন তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কান্না করেছেন যে আল্লাহ আমার মুসলমান ভাইকে হেদায়েত দাও,
যে হাফিজুর রহমান সাহেব যদি আমরা দিনের পথে চলে আসে সব এক হইয়া যায় কিছু কিছু আলেম ওলামা, তাহলে এর দ্বারা ওই এটা কোন এলাকা? আরে এটা থানা নাই, সলঙ্গা। এই সলঙ্গা থানার সব মানুষও যদি দিনের লাইনে আসে, যেই পরিমাণ ফায়দা না হবে, হাফিজুর রহমানের মতো কয়েকটা আলেম যদি সঠিক লাইনে আসে, ইসলামের অনেক ফায়দা হবে। এটা ঠিক না? তাহলে সলঙ্গা থানার মানুষের জন্য যেই পরিমাণ দোয়া করা দরকার, এর থেকে 1000 গুণ বেশি দোয়া করা দরকার আমাদের। কয়দিন দোয়া করছো বাবা? রাগ করবা না, পায়ে ধরে বলছে। কেন এত দূরত্ব? আমার কান আছে না? এই যে হোটেলে যে এখানে যায় দেখেই সালাম দেয়, 2 জন আইসে, হুজুর কেমন আছে? 3 জন আয় না, তাকায় তাকায় ঠোঁট নাড়ায়, কি যে কয় আস্তে আস্তে, বাতাস আবার কানের মধ্যে নিয়ে গেছি, কাছে আসে না। ওই ওরা কে জানি উল্টা পাল্টা বুঝাই দূরে রাখছে। আহা, রসুলের দরদ মাখা মাত্র 13 বছর, মক্কা মদিনায় 10 বছর, গোটা দুনিয়াটাকে আলোড়ন সৃষ্টি করে ফেললেন আমার রসুল শুধু আদর্শ দিয়ে, ব্যবহার। শিশুরা খেয়াল করবে, কিশোররা খেয়াল করবে রসুলের কিশোর হালাত কেমন ছিল, যুবকরা খেয়াল করবে আমার রসুলের যৌবনের কালটা কেমন ছিল, মুরব্বীরা খেয়াল করে চলবে আমার রসুলের বৃদ্ধ বয়সটা কেমন ছিল, কি আদর্শ নিয়ে রসুল চলেছিল। প্রত্যেকটা ক্ষেত্রে আমার রসুলকে যদি আমি সামনে রাখতে পারি, তাহলে কেউ আমাকে পেছনে ফেলতে পারবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, আমি মানুষ বানাই নাই, জিন বানাই নাই, হ্যাঁ বানিয়েছি ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত। ইবাদত কি? ইবাদত হলো আল্লাহর হুকুমকে জীবনে বাস্তবায়ন করার নাম। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম কি? বলো ভাইরা, বলো। মুরব্বীরা খেয়াল করেন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। এই ইবাদত করার জন্যই আল্লাহ আমাদের বানাইছেন। কেন করব সে ইবাদত? একমাত্র জাহান্নাম থেকে মুক্তি বিনা হিসাবে পাবো জান্নাত, এটা আমার লক্ষ্য। ইবাদতের লক্ষ্য জাহান্নাম থেকে মুক্তি, বিনা হিসাবে পাবো জান্নাত। উদ্দেশ্য আল্লাহর সাথে মুলাকাত। কিভাবে ইবাদত করবেন? একমাত্র মদিনাওয়ালা নবীর তরিকা। আর কারো তরিকায় কোনো ইবাদত করলেও কবুল হবে না। কেন? দুনিয়ার সব মানুষের আদর্শ, নীতি, নৈতিকতা নাপাক। আমার রসুলের জিন্দেগির আদর্শ হলো প্রিয়, সৃষ্টির শ্রেষ্ঠ পাক। আমার রসুলের আদর্শের মতো পবিত্র আদর্শ আর নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, তোমাদের জন্য মুহাম্মদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সারা দুনিয়ার মানুষের থিওরি নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার অন্যদের আদর্শ কেন নাপাক? দুনিয়ার মানুষের মেধা, মস্তিষ্ক, রক্তগুলো নাপাক। ওই মানুষটার দিমাগ নাপাক, চোখ নাপাক গুনার কারণে। আর আমার নবীর আদর্শ এত পাক, আমার নবী 63 বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই, জীবনে চোখ গরম করে তাকান নাই, জীবনে আমার মায়ার নবী কাউকে গালি দেন নাই, গালির জবাবও দেন নাই।
শুধু কি তাই, দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ বারবার পরিবর্তন করে, সংশোধনী আনে। আর আমার আল্লাহ এমন একজনকে নবী বানাইছেন, কিয়ামত পর্যন্ত ওই নবীর আদর্শ দুনিয়ার মানুষ যদি মানো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাইবা। ওই নবীর আদর্শ এত সুন্দর, কিয়ামতের আগে কোনদিন মদিনার আদর্শের সংশোধনী আনতে হবে না। কোন মুনাফিক যদি বলে মুহাম্মদের সেই ১৫০০ বছর আগের আদর্শ একটু পরিবর্তন করা দরকার, ওরে জুতা টানাইয়া দেখায় দাও মুহাম্মদের আদর্শ নয়, তোমার বিবেকটাকে সংশোধন করা দরকার। মুহাম্মদের আদর্শ নয়, তোমার বিবেককে সংশোধন করো। মুহাম্মদের আদর্শ মুহাম্মদের বাপ দাদার বানানো নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আল্লাহ নিজে সব কিছু কমপ্লিট করে দিয়েছেন, যেটার কোনো বাড়ানো কমানোর সুযোগ নেই। কমপ্লিটের সিল মেরে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ আল্লাহর দ্বীনকে নবীর মাধ্যমে পূর্ণ করে দিলেন। কিয়ামত পর্যন্ত ওই নবীর আদর্শ নিয়ে জীবনটা চালাবে রে মুমিন। আজকে ১৫০০ বছর পরও তাকায়া দেখছো, এই সিরাজগঞ্জ রোডের পাশে এত মানুষ, বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই। এতগুলো মানুষ যদি দুনিয়ার কোন টাকাওয়ালা এক জায়গায় জমা করতে চাইতেন, তাহলে আগে আপ ডাউন গাড়ি ভাড়া সহ গাড়ি পাঠানো লাগতো, ঠিক না? এরপরে এখানে বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা লাগতো, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত আইন শৃঙ্খলা পুলিশ লাগতো, র্যাব লাগতো, কত বাহিনী লাগতো। অথচ আপনাদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, কাউকে জোর করে আনা হয় নাই। পকেটের টাকা দিয়ে আপনারা ভাড়া দিয়ে আসছেন, কেউ পায়ে হেঁটে আসছেন, আবার কেউ টাকা দানও করে দিলেন। বসার বিছানাটাও ভালো না, কেউ দাঁড়ানো কেউ বসা, ধুলাবালুর ভেতরে। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, আইন শৃঙ্খলা বাহিনী নাই। ফাঁকে ফাঁকে কোনো নাস্তারও কোনো সিস্টেম নাই। এই অবস্থাটা দেখা বহু বিধর্মীরা কালেমা পড়িয়া কয়, দুনিয়ার কোন ধর্মরা এই রকম সুন্দর আয়োজন করতে পারে না নিরাপত্তার ভয়ে, আর মুসলমানের দ্বারা সম্ভব। কারণ এটা আমার মাওলার দয়া, কোরআনের আর নবীর আদর্শের একমাত্র আকর্ষণ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে।
এরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইলেন। আল্লাহ বলেন আমি জিন আর মানুষকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। তার মানে জমিনে তোমার কোনো কাজ নাই, একটাই কাজ, তুমি ইবাদত করবা। ইবাদত কাকে বলে? জবাব দিয়েছি, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। কেন করবেন ইবাদত? ইবাদতের লক্ষ্য আর উদ্দেশ্য কি? প্রত্যেকটা কাজের দুইটা জিনিস থাকে, গরজ ও মওজু। আপনি একটা কাজ করতেছেন, তার লক্ষ্য কি? আপনি গাড়ি চালাইয়া যাইতেছেন, লক্ষ্য কি? লক্ষ্য হলো আমি অমুক জায়গায় যাব, ও ঢাকা যাব। উদ্দেশ্য ওখান থেকে আমি টাকা নিয়ে আসবো। ইবাদতের লক্ষ্য হলো জাহান্নাম থেকে মুক্তি, বিনা হিসাবে যাব জান্নাত। ইবাদতের উদ্দেশ্য হলো আমার রবের সাথে হবে আমার পর্দা ছাড়া মুলাকাত। যেই আল্লাহকে সিজদা দিতেছি সে আল্লাহ কই? যেই আল্লাহ আমাকে দূরের থেকে পর্দার আড়ালে অদৃশ্য থেকে আমারে কণ্ঠ বাজাইতেছেন, এই জিহ্বা নামের মেশিন দিয়া নাড়াইয়া কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই হলো। এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই দেয়? ওই মেশিনটা তেল কে দেয়, পেট্রোল কে দেয়, অকটেন কে দেয়? ওই মেশিনটা কে ঠান্ডা রাখে? মাইক চলতেছে, মেশিনের ভেতরে ফ্যানের বাতাস দেওয়া লাগে। দীর্ঘ টাইম একটা মেশিন চললে ঠান্ডা করতে হবে, রেস্টে দিতে হবে, না হয় আগুন ধরিয়ে পুড়িয়ে যাবে। ঠিক না? প্রত্যেকটা কাজ লাগাতার চলে না। একটু রেস্ট নাও, কিছু দূর হাঁটছো, বসো, একটু আরাম করো। কিন্তু জিহ্বা নামের মেশিনটা তো আজ পর্যন্ত এক সেকেন্ড আরাম নাই। এই জিহ্বা নামের মেশিনটা চলতেছে, কোটি কোটি কথা সাপ্লাই হয়। কোন কথার পরে কোন কথা বলবো আমি নিজেও ডায়েরিতে সাজাইয়াও লেখা নাই। আল্লাহ বের করতেছেন। এই জিহ্বা নামের মেশিনটা চলতেছে শিশুবেলার থেকেই আজ পর্যন্ত চলতেছে। এই কালটা মাঝে মাঝে ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কান ব্যথা করে, মাথা ব্যথা করে, চোখ দুইটা ব্যথা করে, দাঁত ব্যথা করে, আজ পর্যন্ত জিহ্বা ব্যথা করে নাই। কথা বলতে বলতে জিহ্বা ব্যথা হয়ে গেছে কারো? এর পেছনে কোন একজন আছে, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। এত সুন্দর চেহারা দিয়ে আমাকে বানাইছেন, আমি হাঁটতে পারি, হাঁটার শক্তি দিয়েছেন। দুনিয়াতে যেদিন আসছিলাম দাঁত নাই, দাঁত দিয়েছেন। আম্মু আব্বু বলে ডাকতে পারি না, ডাকার মতো বলি আমার জবানে আমার আব্বা দেয় না, আম্মা দেয় না। কে দিয়েছেন? ওই আল্লাহর সিজদা দিতেছি, দেখ আল্লাহর তো দেখলাম না। আল্লাহর কালাম কোরআন পড়তেছি, এত সুন্দর আল্লাহর কালামের আওয়াজ, না জানি আমার আল্লাহ আরো কত সুন্দর। আসমান কে বানাইছেন? এত সুন্দর আসমান বানাইছেন, বিনা খুঁটিতে আসমান টানানো, নিচের থেকে খুঁটিও নাই, উপর থেকে রশিও নাই। এত সুন্দর একটা সূর্য বানাইছেন, তারকা বানাইছেন, চন্দ্র বানাইছেন। ও বান্দা, মাখলুকের দিকে তাকাইয়া একটু চিন্তা কর, আসমান এত সুন্দর বানানেওয়ালা আল্লাহ না জানি আরো কত সুন্দর। কিয়ামতের ময়দানে আমার মায়ার নবীর সুপারিশের দ্বারা বিচার শুরু হবে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ বলবেন, এই জান্নাতীদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করো মনের আশা পূরণ হইছে নি? যারা জান্নাত পাইবে, হ্যাঁ আশা পূরণ হয়ে গেছে। কিন্তু মাওলা পাকের যারা গভীর জঙ্গলের আশিক, যারা মাওলার কঠিন আশিক, ওরা বলবে এখন আশা পূরণ হয় নাই।
हुरू गिलमा जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू जन्नतो दो ज़ुख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करूं ओ दयार मालिक আমার দিলের তামান্না জান্নাত না জাহান্নাম না আমার দিলের তামান্না তোমার সাথে আমি মোলাকাত করব তুমি কই তোমার সাথে আমার মোলাকাত ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ও দুনিয়ার মানুষ যারা রবের সাথে মোলাকাত করতে চাও তোমরা বেশি বেশি নেক আমল করো তবে সাবধান ইবাদতের মধ্যে রবের সাথে অন্যকে অংশীদার বানাইও না শিরকের গুনাহ করবা না আল্লাহ যা যা পাওয়ার উপযুক্ত তা এককভাবে আল্লাহকে দেওয়ার নাম ইবাদত বা তাওহীদ আল্লাহর পাওনাটা আরেকজনকে দেওয়ার নাম শিরক বুঝেননি সেজদা কে পাবে এই সেজদা আরেকজনকে দেওয়ার নাম জোরে বলেন রিজিক দেওয়ার মালিক কে ও বান্দা রিজিক চাইবো কার কাছে এটা আমার আল্লাহর একক পাওয়ার এটা আরেক জায়গায় চাওয়ার নাম শিরক আল্লাহ যা যা পাবেন এককভাবে ওই এককভাবে দেওয়ার নাম একক এক আল্লাহর ইবাদতের পরিচয়ে আল্লাহ যা পাবেন এগুলো আরেকজনকে দেওয়ার নাম আল্লাহ থেকে যা পাবো এগুলো আরেক জায়গায় চাওয়ার নাম হলো শিরক সন্তান দেওয়ার একক মালিক এই সন্তান আরেকজনের কাছে চাওয়ার নাম শিরক ইবাদত পাবে আল্লাহ আর কেউ পাবে না আরেকজনকে দেওয়ার নাম শিরক মাথা নত করব আল্লাহর কাছে আর কারো কাছে নয় করার নাম শিরক অতএব আল্লাহর মোলাকাত যদি চাও নেক আমল করো শিরকের গুনাহ থেকে নিজেরে বাঁচাইয়া রাখবা কারণ শিরক নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াও ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা শিরক যুক্ত আমল আল্লাহ ওজনই করবেন না হাসরের ময়দানে পাল্লায় উঠাবেন না আল্লাহ তাআলা বলেন শিরকের গুনাহ করিয়া যদি তওবা না করিয়া মরো আমি আল্লাহ ঘোষণা দিলাম হারামা আলাইহিল জান্নাহ জান্নাত তোমার উপরে হারাম ও আল্লাহর বান্দা ওই আল্লাহর সাথে মোলাকাতের জন্য ইবাদত করো বলে ইবাদতের সীমানা কত দূর কয় বান্দা তোমার হায়াতের বডিটা সীমানা যত দূর ইবাদত কোন কোন জায়গায় শুধু মসজিদে মাদ্রাসায় সোজা জবাব কি তোমার এই বডি হায়াত সহ জিন না হয় আপনিও বিভ্রান্তে পড়ে যাবেন ভয় করার ব্যাখ্যা দুইটা নিদর্শন দুইটা নমুনা দুইটা আসলেই যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো ইচ্ছা করে গুনাহ করবে না এই পয়েন্ট মনে রাখবেন ভুলে গেলে লিখে রাখবেন যারা আসলেই আল্লাহকে ভয় করে তারা কখনো ইচ্ছা করে গুনাহ করবেন বলেন ভাই গুনাহ করবেন এক নাম্বার 2 যদি ভুলে গুনাহ হয়ে যায় যদি ভুলে গুনাহ হয়ে যায় না করে হয়ে যাওয়া আর করে এটা এক যদি ভুলে গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না এই 2 পয়েন্ট মনে রাখবেন আসলেই যারা আল্লাহকে ভয় করে তাদের নিদর্শন দুইটা ইচ্ছা করে গুনাহ করবে না যদি গুনাহ ভুলে হয়ে যায় তওবা করতেও দেরি করবে না তাহলে একজন আলেম তুলনামূলক বান্দাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করবে আল্লাহর কোরআনের ঘোষণা তাহলে